নমস্কার বন্ধুরা, বড়মার আর্ট গ্যালারিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে আঁকাটি নিয়ে আমি এসেছি সেটি হলো বাচ্চাদের আরও একটি দরকারি এবং প্রয়োজনীয় একটি আঁকা। সেটি প্রায় প্রতিটি আঁকাতেই লেগে থাকে, দরকার লাগে। সেটা হলো গ্রামের ঘর। আগেও একটা আমি আঁকিয়েছি। এটা হলো গ্রামের ঘরের একটি অংশ বা একটি সাইড। গ্রামের ঘর আঁকার দুরকম তিন রকম পদ্ধতি হয়, তো এটি একটি আরেকটি পদ্ধতি। তো চলুন দেখে নেওয়া যাক আমি গ্রামের ঘর একটি নতুন উপায়ে কীরকম আঁকছি। তো চলো আজকের মতো আঁকা শুরু করা যাক। পয়েন্ট দেবো আমি, এখানে একটা পয়েন্ট দেবো, এখানে একটা পয়েন্ট দেবো ব্যাকা করে, ঠিক এখানে একটা পয়েন্ট দেবো ব্যাকা করে, এখানে একটা পয়েন্ট দেবো। তো 1 2 3 4 5 5টা পয়েন্ট দিলাম আমি। কী করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সোজা দাগ টানবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বেঁকা দাগ টানবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বেঁকা দাগ টানবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বেঁকা সোজা দাগ টানবো, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আর একটা বেঁকা দাগ টানবো। এটা হলো প্রথম। এবার পরে কি করব, এখান থেকে একটা ছোট্ট করে দাগ বার করব, করে ঠিক এরকম জায়গা থেকে একটা সোজা দাগ টানবো। হলো, এটা হয়ে গেল ঘরের ছাদটি তৈরি হয়ে গেল। এবার ঠিক পরে কি করব, ঠিক এরকম এই যে কোণাটা, এই কোণাটা থেকে একটু সোজা দাগ টানবো, আর এখান থেকে একটু ছেড়ে এখান থেকে একটু সোজা দাগ টানবো, সমান দুটো যেন হয় সোজা দাগ। আর এই কোণাটা থেকে এরকমই সমান আকৃতির আর একটা দাগ টানবো আমরা। 3টে দাগ টানলাম। এবার ঠিক এই বাইরে থেকে একটা দাগ টানবো, এখানে একটা দাড়ি দেবো, এখানে একটা দাড়ি দেবো, দিয়ে সোজা একটা দাগ টানবো। হয়ে গেল। এই মাঝখান থেকে আর একটা সোজা দাগ দেবো। এটা হয়ে গেল বাড়ির পুরো আকৃতিটি। এবার দরজা আঁকতে হবে, আর এখানে একটা জানলা এঁকে দেবো। আঁকাটি কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো করে দেখে শিখতে পারো আমার তাতেই ভালো লাগবে। তো এটা হলো গ্রামের বাড়ির একটি পদ্ধতি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। জয় বড়মা।